হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো, অ্যানালাইসিস করব বিপিএল এর 34তম ম্যাচের ব্যাপারে। ম্যাচটা হচ্ছে রংপুর এবং রাজশাহীর মধ্যকার ম্যাচ। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস প্রিভিউ করব এবং টোটালি 20 ওভার রান কত হবে, পাওয়ার প্লেতে কত হবে এই ভিডিওতে বলে দেবো। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই সব কিছু পেয়ে যাবেন। এগুলো দিয়ে কিন্তু এই ম্যাচটা থেকে ভালো একটা ইনকাম প্রফিট কিন্তু করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দিন। যে মাঠে আজকে ম্যাচটি হবে ওই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তো ঢাকা মাঠে কিন্তু বিপিএল আবার ব্যাক করেছে, এখন কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকাতে কিন্তু চলে আসছে। তো ঢাকাতে কিন্তু বাকি ম্যাচগুলো বিপিএলের এখন হবে। তো ঢাকা মাঠের কিন্তু অবশ্যই আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। তো আমরা কিন্তু জানি প্রথমার্ধে কিন্তু ঢাকা মাঠে কিন্তু ম্যাচগুলো হয়েছিল বিপিএলের। এখানে প্রথমার্ধে এখানে যদি দেখি আমরা 10টা ম্যাচ হয়েছিল, 10টা ম্যাচের মধ্যে 5টা হচ্ছে ফার্স্ট ব্যাট, 5টা সেকেন্ড ব্যাট উইন করেছিল। ফার্স্ট ব্যাট সেকেন্ড ব্যাটের যে উইন চান্সটা ছিল সেটা কিন্তু সমান সমান ছিল এবং রান যদি দেখেন মোটামুটি ঢাকা মাঠে কিন্তু ভালো রান হয়েছে। বরঞ্চ কিনা এখানে যদি আপনি চট্টগ্রামেরটা যদি দেখেন এবং সিলেটেরটা দেখেন ওই তুলনায় কিন্তু ঢাকা মাঠের রানটা একটু বেশি হয়েছে আমার কাছে মনে হয়। তো আজকে ম্যাচটার মধ্যেও কিন্তু আশা করতে পারেন মোটামুটি একটা ভালো একটা রান হবে এবং যদি এখানে রংপুর আগে ব্যাট করে তাহলে রানটা একটু বেশি হওয়ার পসিবিলিটি থাকবে আমার কাছে মনে হয়। দেখতে পারবো এখানে 32টি ম্যাচ হয়েছে এই পর্যন্ত। এবার বিপিএলে 32টি ম্যাচের মধ্যে এখানে কিন্তু 18টি ম্যাচ এখানে ফার্স্ট ব্যাট উইন করেছে আর 14টি ম্যাচ এখানে সেকেন্ড ব্যাট উইন করেছে। তো এবার পুরো যে বিপিএলটা সেইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট ব্যাটের যে উইন চান্সটা সেটা কিন্তু বেশি সেকেন্ড ব্যাটের তুলনায়। সেকেন্ড ব্যাট কিন্তু কম উইন করেছে 4টা ম্যাচ ফার্স্ট ব্যাটের তুলনায়। তো ফার্স্ট ব্যাট কিন্তু এবার বিপিএলে ফেভারিট দেখা যাচ্ছে। যারা ফার্স্ট ব্যাট করতেছে তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচগুলো উইন করতেছে। তো এখানে ঢাকা মাঠে যে রেকর্ডটা সেটা তো বললামই, এখানে 10টা ম্যাচ হয়েছে এবারের বিপিএলে। 10টা ম্যাচের মধ্যে 5টা ফার্স্ট ব্যাট, ফার্স্টটা হচ্ছে সেকেন্ড ব্যাট উইন করেছে। তো এইখানে যদি ঢাকা মাঠের কথা বলি সেইখানে কিন্তু ফার্স্ট ব্যাট সেকেন্ড ব্যাটের উইন চান্সটা সমান সমান। তবে এবারের পুরো বিপিএলটা যদি আমরা দেখি এই পর্যন্ত 32টা ম্যাচের কথা যদি বলি তাহলে দেখতে পারবো ফার্স্ট ব্যাটের যে উইন চান্সটা সেটা কিন্তু বেশি থাকতেছে। তো এখানে রেকর্ডটা যেটা সেটা কিন্তু ফার্স্ট ব্যাটের পক্ষেই। তো অবশ্যই টস উইন করে এখানে ব্যাট নিতে পারলে ভালো একটা সিদ্ধান্ত হবে। রেকর্ড কিন্তু এটাই বলতেছে। পয়েন্ট টেবিলটা আমাদেরকে দেখতে হবে। পয়েন্ট টেবিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার কাছে পার্সোনালি যেটা মনে হয়। তো দুটি টিমের যদি আমরা পয়েন্ট টেবিলের অবস্থান দেখতে পারবো রংপুর কিন্তু পয়েন্ট টেবিলের 1তম নম্বরে, তারা কিন্তু কোয়ালিফাই করে ফেলছে সবার আগেই অনেকগুলো ম্যাচ হাতে রেখে। তবে রাজশাহী কিন্তু কোয়ালিফাই করতে পারেনি, তারা পয়েন্ট টেবিলের 5তম নম্বরে। তো রাজশাহীর জন্য কিন্তু এই ম্যাচটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ। এমনিতেই তাদের সুযোগটা খুবই কম কোয়ালিফাই করার, তারপরেও যদি তারা এই ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু আরও কমে যাবে এবং নাই বললেই চলে, এরকম হয়ে যাবে আর কি। তো অবশ্যই মাস্ট উইন গেম, এটা উইন করতে হবে তাদেরকে কোয়ালিফায়ারের দৌড়ে টিকে থাকতে হলে। তো এখানে যদি রংপুরের কথা বলি, রংপুর কিন্তু এখানে তারা যদি এই ম্যাচটা হেরেও যায় তাদের কোনো সমস্যা হবে না, তারা অলরেডি কোয়ালিফাই করে ফেলছে। তবে একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে যে এখানে পয়েন্ট টেবিলের 1তম বা 2তম নাম্বারে যদি থাকা যায় রংপুরের জন্য কিন্তু ভালো, কারণ 2টা ম্যাচের মধ্যে তারা একটা ম্যাচ উইন করলেই কিন্তু এখানে ফাইনালে চলে যেতে পারবে 1তম বা 2তম নাম্বার রেখে এবারে বিপিএলটা পয়েন্ট টেবিলটা শেষ করতে পারলে। তো এখানে রংপুরের জন্য কিন্তু এই পর্যায়ে কিন্তু ম্যাচটা হয়তো বা তারা জিততে চাইবে। এবং এখানে যদি আমরা দেখি গত ম্যাচটা কিন্তু এখানে রাজশাহীর সাথে হেরেছিল রংপুর এবং রাজশাহী কিন্তু পুরো একদম ধুয়ে দিয়েছে তাদের ফেসবুক পেজে রংপুরকে। তো অবশ্যই রিভেঞ্জটা নিতে চাইবে এই ম্যাচ দিয়ে আমার কাছে মনে হয়। এবং এখানে যদি আমরা দেখি রংপুর কিন্তু এখানে 9টা ম্যাচ খেলে 8টায় উইন করেছে এবং একটা ম্যাচ হেরেছে, তাও আবার রাজশাহীর বিরুদ্ধে, তাদের পয়েন্ট 16। অন্যদিকে কিন্তু 10টা ম্যাচ খেলে 4টা উইন করেছে, 6টা ম্যাচ হেরেছে রাজশাহী, তাদের পয়েন্ট 8। এবং আমার কাছে মনে হয় তাদের জন্য এই ম্যাচটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ। ম্যাচটা কিন্তু উইন করতে হবে, আর যদি ম্যাচটা হেরে যায় তাহলে কিন্তু কোয়ালিফাই করার যে চান্সটা যতটুকু আছে সেটাও কিন্তু থাকবে না। তো অবশ্যই মাস্ট উইন গেম।